খেললে সকাল 10টার সময় খেল যত পাত কে পাত কে পাত ভাই তোমার যেদিন ছুটি দিবি চুপ থাক আমি ভিডিও বানাচ্ছি হ্যালো এটা আমার বেশ কিভাবে করবো আমি সবাইকে गाजर भी ये एंड कैरेट अपने को समुद्र में मिल जाना चाहिए ये शेर आया जी एंड ये डन चलो किंतु भाई এটি কিনবো ये ले तेरा गोल्डन बीटरूट तेरा गाजर और एक कैरेट ये मस्त सलाद बनाने का ये किससे मेरे আমি সত্যি কিন্তু রোবক্স খরচ করছি मिर्ची कैसा बनता है पहली बार गोल्डन बीटरूट আমি যদি এটা পাই এই মাথাটা তাহলে তুই কি রকম রাগ করবো যে মাথা অত সস্তা না। ওপি ক্যাশ পাও না যদি এ হেড পাই এই দুইটার মধ্যে যদি একটাই পাই তাহলে কি হবে 3বার পাবে তুমি এ খালি খালি এতগুলো রোবস খরচ করলে টাকা খরচ করলে গেমের জন্য এমনি করছি যতগুলো আমি ডিমোনাইটলি আসলাম না তত কয়েন পাবো আমি তাহলে তো তুই জীবনেও কয়েন পাবো না আমাকে একটা দিলেই হবে खा खा बेटा आज तेरा दिन है इसलिए खाने को एकदम मस्त एकदम सारा स्वाद लेके ধোয়া দিলে বনে কা দিয়া তোমাকে আমি আরো কিছু দিবনি একটার সাথে যা তোর মাটাকে ये मार रहा है ये मार रहा है अबे ये कॉमेडी है मार रहा है मेरे को আমি বিশ্বাস করতে পারছিলাম না তুই আমার থেকে আগে থেকে খেলা শুরু করেছিস আমি 1-2 দিন খেলেছি আর আমি কয়দিন খেলেছি সারাদিন লিয়া বসে আছি এ বাচ্চাকে আপডেট দিই মানুষে বিশ্বাস করতে পারে যে একটা ছোট সালে বেশিটা কম আপডেট দিই তারপর গোল্ডেন এডি দিবনি তো যা আপডেট দিলেও এখন বর্তমানে টাকা কামাবো না আমার ড্রাগন কেন নয় 10 বিলিয়ন 20 বিলিয়ন দেয় আরো বেশি দেয় দাঁড়া তোর একটা ড্রাগন কেন মানে কয় বিলিয়ন দেয় 20 মিলিয়ন 30 মিলিয়ন এক একটু আপডেট মারতে হবে ওই জন্য আমার কত লাগবে 24 যদি ঠিক লিয়াই ওকে দিব আজ আমি কত সফল কিন্তু মানুষ যদি উপর বেশ থাকে তাহলে তো বমি করবে এক একজন সবার উপরে মানুষ ভালো গুলাতে হয় আর এই যে দুইটা ভালো তো আছে খারাপ হয়ে গেল কাছেই তো ভালো কারণ আসি তুমি বেশি করে টাকা কামাতে পারবে আমি মিলিয়ন দেয় ড্রাগন এক একটা জিনিস গিফট দিতে ইচ্ছা হচ্ছে না এমনি তো বড় লোক আছে একটা কেঁচে পাতকে পাত দিবে না আমার জিনিস গিফট দিয়াই বাকি হবে লাভ আছে ওইটা বড় লোক হয় যখন আমাকে দিবিনি তখন কি হবে ওই কি আর খেলতেছে তোমার সাথে সব আপডেট দাও এখন রিবাত হবে না রিবাত হবে না বে 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 কত
কিন্তু আমার তো অনেকগুলো ড্রাগন কানন নিয়ে আসছে, যেগুলো আমি বেশি টাকা কামাতে পারবো। ভাই লাকি ব্লকটা আজ এত জুড়ে যাচ্ছে কেন? আরে কেউ তো ধরো। আরে আমি ধরে ফেলেছি। আমার কাছে আসা ছিল। আমি হচ্ছে স্যামি। ভাই ওই ওখানে দাঁড়ায় আছে এখন ওই। আর মনে হয় গেম এক খাইছে। আমি ড্রাগন দেখো 1 মিলিয়ন যাবে আর 6 মিলিয়ন হয়ে যাবে, কি গাড়ি জানি। আমি মনে করতেছি ওই সব কেতে পাত সেল করে দিব। এই, আর আমি উপরে শুধু ড্রাগন কানালনি ও তো এগুলো রেয়ার মেলা। আর ড্রাগন ক্যানন তো চুটকি দিয়ে পাওয়া যায়। এর কারে বড় করে বেচারা মানুষেরা ভাবতেছে এটি বাচ্চা নাকি বড় মানুষ। দিন আমি কিন্তু কমই খেলি ফোন দেখবো এখনো 1 মিলিয়ন স্পেশাল টেকনিক। 13 মিলিয়ন দেয় বল না। এটি 13 মিলিয়ন দেয়। হাতে উঠ হে মরো এখন। ও জানি না কি করে চলে আসলাম মামার হাতে। ঠিক আছে, এবার দৌড়াবে। এখনো কয় মিনিট থাকবো আর? ভাই তোর কতক্ষণ আছে? দেখি আর 1 ঘন্টাও নাই। আমার কখন মানুষেরা নোট করবে, ওই জন্য আমি এখন কি করবো জানিস, সেল করে দেবো। কি করে আনলে? আরে তুমি তো মরে গেছিলে। আল্লাহ, ওর কাছে যায় মনে হয় মরলে ওই দিয়া দেয়। আরে এমনি আগের দা না, নিচতলার উপরতলার ড্রাগন কানন হলে মাঝখানে শুধু পাত পাত। ওই ওর একটা কালার জন্য আমি একটা টোকেন পাইনি। যা আর কিছুক্ষণ 20 মিনিট। কি রে, কি গো, कैसे आया ये तेरे पास? আমি জানি না এখন রোল হবে এটা উপরে যে नहीं, ইউনিক থুয়া দিবে চিরজীবনের জন্য। ইউনি আমার প্রথম ব্রেন রড 10 কেজি ছিল। প্রথম দিয়ে যদি ভালো হয় আমি রাখতাম, খারাপ হলে বেশি দেবো। স্পেশাল বেসে কে আসতেছে বনে কাক রাখি দাও, বনে কা মেলা দেয়। বেশি খাওয়া লিছি কিন্তু এরম ব্যাং এক থইলে বেসের সৌন্দর্য নষ্ট হবে। আমার বেশ এমনিতেও অনেক সুন্দর। যতই বড় লোক থাকুক আমার বেশি কাউ টক্কর দিতে পারবে না, শুধু এই যে এখানকার লোকেরা বাদে। আমি অতই বড় লোক পাইছি। ট্রিলিয়নের পর এলিয়ন, তারপর কোয়ান্টিলিয়ন। পাইলট ধরবে, হ্যাঁ ধরতে পারতো কিন্তু। ওই আসি উড়ে চলে গেছে। দেখি আল্লাহ কিছু ভালো দিতে। ইল কাকতো সুপিদার সাথে একবারও পাওনি। যে এবারটা 1000 বার পাই গেছে। এক মেলা পাইছো, কিন্তু ওই সবচেয়ে রেয়ার উই দেয় পার সেকেন্ড 10 বিলিয়ন। জানিনি কত দেয়, তবে আমার যেটা অ্যাঞ্জেলিক আছে। তোমাকে আমি একটা অ্যাঞ্জেলিক ইল কাকতো সুপিদার যেতে দিব, তুমি তার বদলে আমাকে কি দিবে? নাথিং মানে না কিছু না, দিলে দিব, না দিলে না দিব। দিব কিন্তু হচ্ছে আমাকে কিছু দিতে এ মার তো তুই আমার এর কাছে তরমুজ এর ভান্ডার। এই যে কেউ ধরতে পারবে না আমারে। আমি এখানে সব হ্যাকিং করতে যায় আজকাল। এই তো মাথা খেলে মারতো শালা চুপ থাক। ট্রালালেরে ধরে দিছে, ট্রালালেরে লাভাক্কা সুতুনি তা
একটু পর মারতে যেতে হবে, কি খারাপ ভাগ্য। বেশি খাবো দুইটা। মানুষে শুধু আমারই বেশ দেখতে যাচ্ছে কে। তুইও বড় হয় একদিন করতে পারবো, বাট আমি দিব না তাই জন্য। বাচ্চার স্কিন নিয়ে আছে, এই মনে হয় বোনাস পায় বাচ্চা কিনেছে, বাচ্চা কিনতেও টাকা লাগে। ভাই কত ট্রিলিয়ন হয়ে গেছে। ইউনি কেমন আছো বন্ধু? তোমার কাছ থেকে একজনও টাকা নেওয়া হয় না। ফা তোমাকে ফা দিব আমি। তোর কাছ থেকে চাচ্ছে এই লাভাক্কাটা দিয়ে দাও, দেও লাভাক্কাটা প্লিজ করছে, আব্বা আব্বা প্লিজ করছে, একটা দেও। আমি এখন সামনে থেকে এনে দিব, যা পাবো তাই দিব। গোবর বলে গোবরও দিব। কিং ধরে নিবিলেন তো, তার মানে তখন আমার কাছে কি নিশ্চিত? ড্রাগন কেন লোনি, ড্রাগন কেন লোনি, চিটিং 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 চিটিং। হাই বন্ধু কেমন আছো? আমার লাখ দেখতেছিস কত আগুনে গতি যাচ্ছে আমার লাখ, জিতেরও লাখ রেডি করে রাখি। যদি 100 লাখ হয় তাহলে কেপাত 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 করমেসি 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 ले तो ड्रैगन ले কইলো প্লিজ ড্রাগন। खुशी আমি তো গীত আমি তো গীত আচ্ছা দেখি আছে তুই আমার এখন দয়া তো ভিডিও সবাই দেখতে পাচ্ছে। দয়া করলাম না ও, এটা আমার দয়া দেখতে পেলো, তাহলে আমার সাবস্ক্রাইবার বেড়ে যাবে। একেরা দেখতে পেলো? এই যে আমি এখন যদি ইউটিউব চ্যানেলে সারি আমি যে কেটে দিলাম, ভিডিও তো আর করনি, এই যে ভিডিও তো হচ্ছে, ও কথা তো শোনা যাচ্ছে। আমি এবার সাউন্ড লাগাই দেবো নি। আর একটা ড্রাগন দিব, মানে আমার একটু কি হয়। মাই বেস, হ্যাঁ হ্যাঁ এত কোটিপতি আর ভিক্ষা চায়, আর আসল রূপ বাড়াই গেছে, তোমার সাথে কোটিপতি। তোর পছন্দের কার্টুন দে, আর স্যান্ডেল খুলে দে, স্যান্ডেল খুলে তো দিব। আর একটা দিব। হাসুর দিবেছে, হাসুর একবার হাসুর দিছে, আপনাকে একবার হাসুর দিছে মনে নাই? হ্যাঁ আমি আরেকবার তুই আমার সাথে কথা বলবি না। আরে ভাই বোন একার জন্য মেরেও গেছি। বনেকা আম্বালাবু বনেকা আম্বালাবু এ বুড়া ধরে ফেলাইছে। আম্বালাবু বলা 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 বনেকা আম্বালাবু কয়টা বাজে কত আমি কার কাছ থেকে এটা পেলাম? ওই যে মুরব্বি বুঝলো কি করি। একটা স্পেশাল একো দাও, আর কিছু এমনিতে নাই, স্পেশাল নাই। এই গরিব সে কোটিপতি দিচ্ছে আর গরিব এক দিচ্ছে, কিনেছি লাক্সারিয়াস প্রাইভেট জেটটা, আর এই পাইলট পাইনি মনে হয়। 100 দিন আটকে থাকতে পারে, এটা ওর হয়ে যাবে। কি মজা করছি না, আমি এই প্রাইভেট জেটটায় $2.5 মিলিয়ন খরচা করেছি। লিবো না লে হাত ধর। কিন্তু শুরু হয়েছে চ্যালেঞ্জের প্রথম ভাগ শুরু হয়েছে। মিস্টার বিস্ট একটু থামেন। চলো আমরা শুরু করে ফেলি, চলো একবার ঘুরে আসি। আমরা দেখিও আমি অষ্টম আশ্চর্যের মধ্যে একজন। আর তোমার দিক কেমনে আছে? আর ও দেখো কেমনে আছে। মিস্টার বিস্ট এখন কথা বলুন। ওই যে কি করে থাকা আছে।
এই যে মামি নাম তুই এ লে। ও ঝড় এসে গেছে আমাদের সবাইকে বাঁচাও। কি বলছো? যদি আমাদের প্লেনের ভিতরে 100 দিন কাটাতে পারে তাহলে ওই প্লেনটা জিতে নেবে আর পৃথিবীর যে কোনো প্রান্তে চলে যেতে পারবে। দেখা যাক। 100 দিন এটার মধ্যে নো প্রবলেম। এটা স্মুথ রাইড ছিল, দারুণ দেখতে লাগছে। দেখা যাক ল্যান্ডটা স্মুথ হয় কিনা। এটা অসাধারণ লাগছে, এটা দারুণ ছিল। তোমার 100 দিনের চ্যালেঞ্জের প্রথম 2 ঘন্টা পেরিয়ে গেছে, কিন্তু যদি তোমার শরীরের কোনো অংশ এই প্লেনের বাইরে টাচ করে তাহলে এই ভিডিওটা শেষ হয়ে যাবে আর তুমি এই প্লেনটা হারাবে। মাটি ছোঁয়া যাবে না। গুড লাক। দেখা হচ্ছে তাহলে। তাহলে দেখা যাক আরমান্ডো এই প্রাইভেট জেটটা জিততে পারে কিনা। এবার আমি কি করব? এটা হচ্ছে আমার অফিস আর 40 কি এ লাগবে আমার কাছে কেবল বেডরুম। এখানে আমি দুধু খাও, 3 মাসের জন্য নাহলে মাইর দিব। এখানে রান্নাঘর তো নেই, কিন্তু একটা মাইক্রোওয়েভ আছে আর একটা খাও, নাহলে মাইর দিব। খাবে না? এখানে চান করার জায়গাও নেই। এটাই সবচেয়ে চ্যালেঞ্জিং। ও কিন্তু ভুল বলছে না, কারণ এটা একটা বিশ্বমানের প্রাইভেট জেট। এটা কিন্তু বসবাসের জন্য তৈরি হয়নি, তাই আগামী 100 দিনের জন্য এই চ্যালেঞ্জটা আরো কঠিন হবে। দেয়ালগুলো ভেঙে আসছে। এইভাবে কি বন্দিরা থাকে? আমার মনে হয় দৃষ্টিভ্রম হচ্ছে। সূর্য দেখতে পেলে একটু খুশি হতাম। আমি আমার ফ্যামিলিকে মিস করছি। আমরা আকাশ থেকে নিচে নামছি। আমি আর থাকতে পারছি না। আজকে প্রথম রাত, আমার বিছানা এখানে নেই, তাই আমি এই চেয়ারটাকে ব্যবহার করব। গুড নাইট। এটা এখন থেকে আমার নিজের একটা প্রাইভেট জেট। আজকে দ্বিতীয় দিন। আপনাদের হয়তো মনে হচ্ছে আমি খুব আরামে আছি, কিন্তু সত্যি কথা বলতে আমার খুব একটা আরাম হচ্ছে না। আজকে দ্বিতীয় দিন, আর এটা আমাদের পার্সোনাল ইউজের জন্য ব্যবহার করার থেকে আর ভালো কি হতে পারে? তো সাউরি বাই নামে কখনোই। নিউইয়র্কে একটা হকি গেম দেখতে নিয়ে যাবে? চলো যাওয়া যাক। তুমি যেতে পারো ভাই, আমরা তোমাকে টিকিট দেবো। এটা কোনো ট্রিক নয় তো? এরা প্লেন থেকে নামলে তুমি হেরে যাবে, কিন্তু তুমি গেম দেখতে যেতে পারো। ঠিক আছে, যাও। মানে তাই ও আমাদের হকি গেম দেখতে নিয়ে গেল, কিন্তু যখন আমরা ল্যান্ড করলাম নিয়ে আসার জন্য ধন্যবাদ। আমি গেমটা দেখতে যেতে পারবো না, কারণ আমাকে ভেতরেই থাকতে হবে। আচ্ছা, আমাদের কি করছে? এরোপ্লেনে যোগব্যায়াম। এই প্রাইভেট জেটে করে হকি খেলা দেখতে যাওয়াটা এতটাই অসাধারণ ছিল, তাই আমি আর ছেলেরা পরের দিনে অন্য একটা প্ল্যান করলাম। আমাদের ফ্লোরিডার মায়ামিতে নিয়ে যাবে। অবশ্যই নিয়ে যাবো। আর এটাই এই প্রাইভেট জেটের মালিক হওয়ার বিশেষত্ব, কারণ আমরা যা খুশি তাই করতে পারি। ঠিক আছে টিম, ওয়েলকাম টু মায়ামি। চলো সবাই মিলে একটু মজা করে যাক। পরে দেখা হচ্ছে। আমার সত্যিই ভালো লাগছে যে ওরা এই জেটটাকে ইউজ করছে। আরো ভালো লাগতো যদি আমি আমার স্ত্রী আর মেয়ের সাথে কথা বলতে পারতাম। আমাকে আরো 96 দিন এখানে থাকতে হবে। আশা করছি আমি করে নেবো। আজকেই প্রথম দিন যখন আমি সকলকে ছাড়াই প্লেনে থাকছি। আমাকে একটা রুটিন তৈরি করতে হবে। তাই আগামী কয়েকদিন ধরে আরমান্ডো এক্সারসাইজ করবে। Grab walk। ও, আমি যতটা ভেবেছিলাম তার থেকে বেশি খাটতে হচ্ছে আমার। মাইক্রোওয়েভে রান্না করা, সকালের জন্য মিক্সড ভেজিটেবলস। স্নান না করে পরিষ্কার থাকা, নিজেকে পরিষ্কার রাখার একটাই রাস্তা আছে, এই ডিউড ওয়াইপ গুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে নিজেকে। আর ঘুমানোর জন্য একটা জায়গা খুঁজে বার করা। আমার বিছানার অবস্থা খুবই বাজে। সোফাটা শুলে খুবই ঘাড়ে লাগছে। এটাই প্লেনের একমাত্র জায়গা যেখানে আমি লম্বা হয়ে শুতে পারি। কিন্তু এত কিছু করার পরেও আরমান্ডো স্বস্তি পেল না। আমার চুপচাপ বসে থাকতে ভালো লাগছে না। আমার প্লেনটা ওড়াতে ইচ্ছা করছে। আর তাই পরের দিন সকালে ও ঠিক এটাই করলো। আমি কখনো এইভাবে একটা জেটের চাবি পাইনি। যেখানে খুশি যাবো। আমি নায়াগ্রা ফলস যাবো, আমি ওপর থেকে নিচে সকলকে দেখবো। এটা দারুণ। আমি এরকম সিনারিও আগে কখনো দেখিনি। আমরা নায়াগ্রা ফলসের 4000 ফিট ওপরে রয়েছি। কোনো জেট প্লেন এত উঁচুতে আসেনি। এই প্লেন চালাতে 2 জন পাইলটের দরকার হয়, আর আমার সাথে একজন দারুণ ক্যাপ্টেন রয়েছেন। সব থেকে ভালো, সত্যি সব থেকে ভালো। আরমান্ডো না পারলেও ওর কো পাইলট কিন্তু প্লেন থেকে নামতে পারতো। আমার পৃথিবীটা এখন এখানেই শেষ হচ্ছে। আর যদিও সে প্লেন থেকে নামতে পারছিল না, তাই 10ম দিনে আমি একটা লুপহোল তৈরি করলাম এটা চেঞ্জ করতে। জিমি! আমি চিন্তা করলাম তুমি ভয় পেলে না? না, তো 10 দিন কেমন কাটলো বলো? জিমি, এখানে শাওয়ার নেই, বিছানা নেই, এখানে কোনো রান্নাঘর নেই, তাও চালিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমি ভাবছিলাম ও এই কথাটাই বলবে। এই পায়খানা পেশাব আমি প্রত্যেক 10 দিন অন্তর আমি একটা করে বাথরুম আছে, বাথরুম আছে। যেতে। যদি এই অফার নেওয়াটা তোমার ইচ্ছার উপর, তুমি এই 3 মাস 10 দিন চুজ থাকবে। করতে পারো, যেটা তোমাকে $50,000 সহ রানওয়েতে নিয়ে যাবে, অথবা আলফা, আর 3 মাস জিনিসগুলো নিয়ে এসো। আমি তোমার প্রাইভেট জেটে আচ্ছা ভাইয়া, কোথায় হাসল মারছে? কোথায় হাসল মারছে বলো তো? এখানে যেহেতু এটা তোমার জেটের লাগিছে? দাঁড়াও, আর 8 মিনিট। আর এই 3 জনের মধ্যে সবাই শুনে গোসল করতে খালি
শুধুমাত্র একটা শাওয়ারই নয়, এটা একটা বড় জায়গা। এখানে তুইও গোসল করস নি? সবাই করেছি করেছে সবল করে আসলো আমার গোসল করেছো মাম্মা তোমার কত চোখ সাহস মারতে কত আর করে পায়ে 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 আমি উঠতে চাই, প্লেনটা উঠতে চাই। চলো নিয়ে। রক্ত ভরা যায় রক্ত বেলালে ডাক্তার দেখাতে হবে আব্বা। এই কোঅর্ডিনেটটা অবধি পৌঁছতে পারলে আমি $50,000 ক্যাশ পাবো। তার মানে এই $2.5 লাখ চেকটা ছাড়াও আরমান্দ এই চ্যানেলের সবথেকে বড় পুরস্কারের বিজেতা হতেই পারে। $50,000 চান না করার জন্য আর কিছু চাই না। আমার আজকে রাতে সবচেয়ে বড় প্রবলেম হলো আমি এই $50,000 কোথায় রাখবো। তো এটা আমার পরিবারের খুবই কাজে লাগবে। আমি এবার ঘুমোতে পারবো, সারা রাত টাকার সুন্দর গন্ধ শুকবো। এই সারা রাত টাকা সুন্দর গন্ধ শিখবো। অদ্ভুত কাজ হলো আমি কি করে এতগুলো টাকাকে অল্প টাকায় পরিবর্তন করে এই ব্লেন্ডের ভেতর সাজিয়ে রাখবো। আমার নিজেকে এখন কোটিপতি মনে হচ্ছে। আমি এবার টাকার উপর ঘুমাবো। $50,000 হয়তো ওকে ঘুমোতে সাহায্য করেছিল। গোসল করে বেটা গোসল এখন না করলে না আব্বা 6 মিনিট অনলি সব না 10 মিনিট 10 মিনিট। আমি সেটাকে নিয়ে ঠিক কি করবো? এটাকে আমি বেছে দেবো নাকি এটাকে রেখে দেবো? আরমান্দের মতো পাইলটের কাছে এই জেটটা জেতা একটা স্বপ্নই বটে, কিন্তু একটা সমস্যা ছিল। আমি একটু হিসাব করে দেখলাম এই চ্যালেঞ্জটার পর আমাকে যদি প্লেনটা 3 মাসের জন্য রাখতে হয়, হ্যাঙ্গারের জন্য $8,000 খরচ হবে, ইন্স্যুরেন্সের জন্য $10,000, মেইনটেনেন্সের জন্য $30,000। হ্যাঁ, এটা সত্যি যে এই প্রাইভেট জেটটার দাম পরে বেড়ে যেতে পারে। তাই এই ভিডিওতে ও এই $2.5 মিলিয়ন ছাড়াও আরো বেশ কিছু পুরস্কার জেতার সুযোগ পাবে, যেটা শেষে বোঝা যাবে। তাই ও যদি এই জেটটা জিততে পারে তাহলে ও এটাকে মেনটেন করতে পারবে আর পরিবারের স্বপ্ন পূরণ করতে পারবে। আমি এখন বসে বসে ভাবছি আমার পরিবার আর আমার বন্ধু সবাই মিলে এই প্লেনটায় করে দারুণ দারুণ জায়গায় আমরা ঘুরে বেড়াচ্ছি। আমি সেটাই ভাবছি। আমার মনে হচ্ছে আমাকে জিমির থেকে এখন অনেকগুলো টাকা জিততে হবে। আমি এখন এটাই ভাবছি যে মিলিটারি সার্ভিসটা আমায় অনেক কিছুই শিখিয়েছে। ওখানে আমি খুব এক্সাইটেড থাকতাম আর খুব হ্যাপিও থাকতাম, কিন্তু তারপর আমার মোহভঙ্গ হলো আর আমি আমার জীবনকে ঘৃণা করতে শুরু করলাম। তারপর আমি আবার একটা আশার আলো দেখতে পেলাম। 14 দিন হলো এই চ্যালেঞ্জের 2 সপ্তাহ হলো আরমান্দ নিজের মতো থাকার চেষ্টা করছিল। খাবারটা দারুণ হয়েছে। আমি এখন আমি এইভাবে আমার কাজে পিছিয়ে যাচ্ছি সারাদিনের। এই কাজগুলো আমি এখনো করে উঠতে পারিনি, তো আমি এগুলোকে এদিক থেকে ওদিকে রেখে দিলাম। কিন্তু এভাবে থাকার পরে কারণ তার ঘুমের অবস্থার এতটুকু উন্নতি হচ্ছিল না, কিছুতেই না। আমি বুঝতে পারছি না আমি বিনা কষ্টে কি করে এখানে ঘুমোতে পারবো। এটা উঁচু নিচু উঁচু নিয়ে সুখী নয়। আমি পারছি না, পেটটাও খুব একটা ভালো নেই। বুঝতে পারছি না রাতে ঘুমোতে পারবো কিনা। গত রাতে আমি সোফাতে শুয়েছিলাম, একটু ঘুম আসেনি। এই মাঝেরটাতে আমি বুঝতে পারছি না কি করবো। জিমি কালকে কি অফার করবে আমি জানি না, কিন্তু আমার একটা বিছানা দরকার। আরমান্দের জন্য একটা পারফেক্ট অফার ছিল, কিন্তু যেহেতু আমি একটা ভিডিও বানাচ্ছিলাম যেখানে আমি অনেক খাবার গিভঅ্যাওয়ে করছিলাম, তাই ওকে আমার কাছে আসতে হয়েছিল। চলো যাওয়া যাক। আর ওকে ফ্লাইটের জন্য ধন্যবাদ জানাতে আমি ওর জন্য স্পেশাল খাবার নিয়ে এলাম। যেহেতু আমরা ফিলাডেলফিয়ায় তাই কিছু ফিলিং চিপস নিয়ে এলাম। নর্থ ক্যারোলিনার ফ্লাইট কতক্ষণে? 48 মিনিট। ও তাই নাকি? এই প্রাইভেট জেটটা কিন্তু দারুণ। আগামীকাল চ্যালেঞ্জের করিতমা দিন। সময় চলে যাচ্ছে। চলো এবার যাওয়া যাক। চলো যাওয়া যাক। সাধারণত করিতম দিনে আমার অফার থাকে, কিন্তু ওকে সম্মান জানাতে আরমান্দের ঘুমের জন্য আমরা এই ব্যবস্থাটা করলাম। তোমার করিতম দিনের অফারটা হলো এই কাস্টম ইনক্রেডিবল বেড, যেটা এই প্লেনের জন্য তৈরি। অথবা আমি তোমাকে কোঅর্ডিনেটস দেবো। পৃথিবীর কোনো এক প্রান্তে একটা রহস্যময় বাক্স লুকানো আছে, আর যার ভিতরে যে কোনো কিছু থাকতে পারে। তাতে $2.5 লাখ থাকতে পারে, অথবা একটা টেসলা, যেটার দাম কিন্তু এই জেটের থেকেও বেশি। ও ভাই, আগামীকাল তোমার সিদ্ধান্ত আমরা জানবো, তাই ওকে আমরা সেই রাতে নূর 4 মিনিট নূর 4 মিনিট পর রেডি হবে। ঘুমাবে। সত্যি কথা বলতে 4 মিনিট পর একটা ইভেন্ট আসবে। এই ছিল ও মা গড ভালোভাবে এই প্লেনের ভিতর ঘুমোতে পারলাম। দেখা যাক ওই ইনক্রেডিবল বেডটাকে বেছে নেয় নাকি তখন আমি সব ড্রাগন কানেলো নিয়ে বেশি দিব। আসলে প্রায় $2.5 লাখ। সব বেশি দিব ড্রাগন কানেলো। ভেতরে কেউ আছে? আমার তোমাদেরকে স্বাগত। আজকে করিতম দিন। প্লিজ ভেতরে এসো আর আমার বাকি রুমগুলোকেও দেখো। সত্যি বলো, হ্যাঁ, তোমার ঘুম কেমন হলো? মনে হচ্ছিল মেঘের কোলে ঘুমিয়ে পড়েছি। তোমার কি মনে হয় এই বেডটা তোমার জেতার সম্ভাবনা অনেকটাই বাড়িয়ে দেবে নাকি না? আমি বুঝতে পেরেছি এটা থাকলে আমি এটা করতে পারবো। কিন্তু অন্যদিকে আছে একটা র্যান্ডম কোঅর্ডিনেটস, যেখানে আছে পৃথিবীর যে কোনো প্রান্তে একটা রহস্যময় বাক্স। এটা আমার কাছে সত্যি একটা প্রয়োজনীয় জিনিস। আমি যদি ঠিকঠাক ঘুমোতেই না পারি তাহলে আমি ট্রেনটা চালাবো কিভাবে? তুমি কি বেছে নেবে এই ইনফ্ল্যাটেবল বেডটাকে নাকি
অসাধারণ একটা বিশাল রহস্যময় উপহার। যেহেতু আমি অনেকদিন থাকবো, আমি চুজ করছি এই বিছানাটাকে, যাতে 100 দিন কমপ্লিট করতে পারি। রহস্যময় বাক্সের ভিতরে একটা ল্যাম্বরগিনি ছিল। সত্যি? হ্যাঁ, ও ল্যাম্বরগিনি স্বপ্ন দেখবে যে আজকে না, আমি এগুলো ঘুমের মধ্যে বুনবো। বিশ্বাস হচ্ছে না, রহস্যময় বাক্স রিজেক্ট করলো কারণ ও বেডটা চুজ করেছে। ঠিক আছে, ওর ব্যাপার। ল্যাম্বরগিনিটা ছেড়ে দিলাম। যাই হোক, ঠিক আছে, একটা বিছানা পেয়েছি, এটা সত্যি আমার দরকার ছিল। এবার আমি আরো 80 দিন এখানে টিকে যেতে পারবো। যাই হোক, বেডের জন্য আনন্দ সুস্থই ছিল। ভাই, সত্যি কথা বলতে আমি ফাইনাল প্রাইসটা দেখতে পাচ্ছি, যে এই জেটটাকে আমি জিতেছি। আমি এই বিমানটা সম্পর্কে আরো জানতে চাই। মাত্র 2000 টাকা। কিন্তু তবুও এই চ্যালেঞ্জটা ধৈর্যের ছিল এবং আরো কঠিন হতে চলেছিল। ওড়ার জন্য দারুণ দিন আজকে। আর আমরা তুমি ওখানে কি করছো? আমি এই প্লেনটাকে কোথাও একটা নিয়ে যেতে চাই। ঠিক আছে, দারুণ। কিন্তু যদি আমি তোমাকে বলি এই চ্যালেঞ্জের বাকিটা, আমি না বললে তুমি কোথাও যেতে পারবে না। কিন্তু তোমায় প্র্যাকটিস করে যেতেই হবে, কারণ এই ভিডিওতে পরে তোমার পাইলট ক্যারিয়ার সবথেকে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হবে। তাই আমি তোমার জায়গায় থাকলে প্র্যাকটিস শুরু করে দিতাম। গুড লাক। আমি আর পারছি না, চলো করা যাক। আমি এখানেই প্র্যাকটিস করবো, রুটগুলো ঠিক করবো, টেক অফ স্পিড ঠিক করবো, লাইন স্পিড ঠিক করবো, এমার্জেন্সি স্পিড, পারফরমেন্স নাম্বার। আজ সকালে যখন ঘুম থেকে উঠলাম, আমি আমার ঘুরতে যাবেন না, ঘুরতে? বলে ঠিক করলাম। না, তাহলে কোলাই ঘুমাই আমাদের সাহায্য করছিল, কিন্তু তা সত্ত্বেও আনন্দ খাবারের লোভ সামলাতে পারল না। নিউ অরলিন্স এমন একটা জায়গা যেখানে আমি যেতে চাই। ওখানকার খাবার আমার খুবই পছন্দের। ওখানে দারুণ দারুণ মিষ্টি পাওয়া যায়। চার্লসটন সামুদ্রিক খাবার, নিউ ইয়র্কের পিৎজাও আমি খুব বেশি খেতে চাই। কিউএস্ট যাবো, কিউবান স্যান্ডউইচ, এম্পানাডাস, আজকে বারবিকিউ খাবো। সন্ধ্যা হলে যে ও খাবার নিয়ে স্বপ্ন দেখছে, কারণ প্রায় 1 মাস ধরে ও একই খাবার খেয়ে চলেছে। আমি মিথ্যে বলছি না, শুকে মনে হচ্ছে বিড়ালের খাবার। 100 দিন। কেউ বলেনি এই চ্যালেঞ্জটা সহজ হবে। এই প্লেনে ও বাস করছে 30 দিন হয়ে গেল। তাই তোমার জন্য একটা স্পেশাল অফার আছে। আরমান্ডো, হাই গাইস। নিচে এসো। এটা চিনতে পারছো? হ্যাঁ, তোমার জন্য খাবার ভর্তি একটা গ্যালারি। আর এই খাবারটাই তুমি গত 30 দিন ধরে খাচ্ছ। যেহেতু তোমার 24 ঘন্টার খাবার বাকি আছে, তাই আমি তোমার জন্য পর্যাপ্ত খাবার এনেছি যাতে তুমি বাকি ভিডিওটা শেষ করতে পারো। ওকে। কিন্তু বাকি 70 দিনের পর্যাপ্ত খাবার দেবার আগে আমি তোমার জন্য আর 45 তুমি যে ক্যাম্প চিকেন এবং টুনা ক্রমাগত খেয়ে চলেছো, তার মধ্যে একটা ফোন নিতে পারো যাতে ডোরড্যাশ ইনস্টল করা আছে, যার সাহায্যে তুমি যে কোনো খাবার অর্ডার করতে পারো। এই ফোনটায় শুধুমাত্র ডোরড্যাশ অ্যাপ আছে, টেক্সট বা কল করতে পারবে না। কিন্তু কথাটা হলো, যদি তুমি ডোরড্যাশকে বেছে নাও, তাহলে তোমাকে এই বাক্সের ভিতরে যা আছে সেটা তোমার সাথে যেটার ভিতরে 24। আজকে আমি লুকোবো একটা কেপ অফ হিউম্যান হান্টার থেকে। এক্সপার্টই হচ্ছে এর মধ্যে বাজারের সেরা পণ্য। এক্সপার্ট ওয়ারের পথে আছে 100% কপার ওয়াটার ওয়ার, যার এফ্লাস ইনসুলেশন 155 ডিগ্রি পর্যন্ত তাপেও কয়েল পোড়া রোধ করে, নিশ্চিত করে বছরের পর বছর ব্যবহার। এক্সপার্ট ওয়াটার ওয়ার, অনেক সমস্যার এক্সপার্ট সমাধান। তো গাইস, প্রথমে টিকটক ভিডিওটি দেখো, তারপর পাবলিকের করোনা সানি কমেন্টগুলো পড়বো। আমার দিকে হাসো, আমি বাঁকাতারা বলে গালি দিস। বিরিয়ানির মধ্যে পাইলে তো আমার সিবাইয়া পুরো মুডটাই নষ্ট করে ফেলাস। কিন্তু তোর ধান বাঁচাই কেনা। গলা ব্যথা, খুশখুশানি, আমি আসছি তোর গলার সিকিউরিটি গার্ড। সব জীবাণুরে পিড়াইয়া ভর্তা বানায় দিব। আমার ঝাল দেখছ? পেটটা যে ঢোলের মতো ফুলাইয়া রাখছস। গ্যাস হইছে? আমি হইলাম তোর পেটের মেকানিক। এক নিমেষে সব গ্যাস লিকেজ বন্ধ করে দিব। আর শোন, আমার যে তুচ্ছ করস, আমি কিন্তু ক্যান্সারেরও জম। তোর শরীরের ইন্টারনাল পার্টস চকচকা রাখে। তাই তিতা হইলেও আদা খা আর বস হয়ে বাঁচ। ঠিক বলেছো। তো ছেলে শুরু কর। কিন্তু কাকু, আপনি পেটের ভিতর বসে ভিডিও টানতেছেন কেন? ঠিক বলেছো। মিয়া সাহেব, আপনার সব কথা মেনে নিব আজ থেকে, তারপরও সিরিয়াসলি করবেন না দয়া করে। ঠিক বলেছো। আমার পেটের বিড়ালের মধ্যে আটা দেখুন হাত। মহামান্য আদালত, এই পরোটা কি মানুষদেরকে বাঁচতে দিবে না? মানুষ তার গুলুমুলু চেহারা লোভে পরে খায়, কিন্তু এই বেঈমান পরোটা তাদের পেটের মধ্যে গিয়ে মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে। ক্যান্ডি ইভেন্ট সি ওজন বৃদ্ধি করে দিয়ে মানুষদেরকে অলস বানিয়ে দেয়। তাই মহামান্য আদালত, আমি এই বেঈমান পরোটাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য আবেদন করছি। অর্ডার, অর্ডার, অর্ডার। সমস্ত সাক্ষী ও প্রমাণের উপর ভিত্তি করে এই আদালত পরোটাকে আগুনে পুড়িয়ে মারার আদেশ দিচ্ছে। তো ছেলে শুরু কর। জজ সাহেব, দাদর লেগটা যেন ডিসেন্ট সাইজ। ও ক্যান্ডি। শব্দ
টুস পরোটা সব দিয়ে তো বাড়ি ভরতেছি। না এমন করবেন না, আমি পরোটাকে অনেক ভালোবাসি, আমার পরোটাকে মারবেন না। না ভাই এরকম করবেন না, আমি পরোটাতে ভালোবাসি। সমানে শুধু গ্রাইন্ডিং হবে এখন। নিভু নিভু আলোর ছায়ায় ওই দিয়ে দেও 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 উপর কালো জাদু দেও 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 বিশ্বনবীর উপর কালো জাদু সেই ভয়ঙ্কর সব স্পেশাল। নূর আমার পুরো ইয়াতে স্পেশালে বড়া সব সেল করব। 3টা ড্রাগন কানে লনি আছে। আমার পাতল দম করে লাগছে তো। বাবা তুমি আমাকে ছেড়ে দাও। আজ আমার টাকা নাই বলে বাবা আমাকে এইভাবে অপমান করলো। আল্লাহ আমার দিকে তাকাবে, আমিও একদিন বড় লোক হয়ে দেখিয়ে দেব। ইঞ্জিনিয়ার সাহেব আমাকে একটা কাজ দেন, আমার পেটে ভাত নাই। এনে কি সার্কাস করে বুঝি তোর মতো বিটটা কাজ দিব না। বস কালকে বক্সিং ফাইটার আমগে ফাইটারের পাতা পাইখানা করতে পারতেছে। এখন কি হইবে আমার এত জানি না বস, কালকে ফাইটটা মিস হয়ে যাবে। ৭০ না কাজ লাগবে। কালকে তুই বক্সিং ম্যাচে জাম্বু ভাইপাররা হারাইতে পারলে তোর 5 কোটি দিব। ওকে বস, আমি হারাবো যাবো ভাই পারে। আজকে ফাইট হবে হাল্ক এবং জাম্বু ভাই পারে। সাথে আপনারা কমেন্টে বলে যান কাকে বিজয় দেখতে চান। সারা সবুজ বেলুন আসমানে দম করে সবুজ বেলুন। দেখতে পারবি না সারা সবুজ বেলুন। বন্ধুরা তোমার লাইক না দিলে আমি একে হারাতে পারবো না। আমার শক্তির দরকার। সবাই লাইক সাবস্ক্রাইব করো। এই বক্স সামনে দেখতেছি শালা কালু লাইক সাবস্ক্রাইব করো। তুমি আজকে বাসায় সারা কাল্লু নেই সারা কাল্লু বাপ আমি জিতেছি। ওই দেখ দিদি বানাই আছে হাল্ক ভাই, হাল্ক ভাই দিদি বানাই আছে সবাই হাত দিয়ে হালকে নকশা দেন। আমি জিতেছি। এই নাও হাল্ক তোমার টাকা। হ্যাঁ 5 কোটি টাকা। আমি সবচেয়ে ধনী হাল্ক। শালা বাপের বাচ্চা গরিব বলে বাইর করে দিচ্ছিল, এখন দেখো আমি হেলিকপ্টারে ঘুরে আসতেছি। বাবা আমি আসছি। হাল্ক হেলিকপ্টার নিয়ে এসেছো? হ্যাঁ বাবা, দেখো আমার নতুন হেলিকপ্টার। অসাধারণ। হাল্ক বাবা ঘরে আয়। যখন আমার কিছু ছিল না তখন তো ঘর থেকে বাইর করে দিচ্ছিলাম। এখন ঘরে ডাকো কেন? আচ্ছা যাই হোক, আমার বিয়ের ব্যবস্থা করো। হ্যাঁ ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। এই শালা গরিব সাইকেল দিয়ে আমার সামনে চলাফেরা করবি না। এই নে টাকা, আর গাড়ি কিনে চালা। যা ভাগ এইখান থেকে। সব বাজারগুলো গাড়িতে দাও। আমাদেরও কত বাজার করে আনছি। আজকে পাড়া সবাই আয়না দাওয়াত দিয়ে খাওয়াও। আর আমার বিয়ের কথা সবাইকে জানা দাও। আজকে আমগো বাসায় পুরো গ্রামবাসীর দাওয়াত। দুপুরে সবাই আমগো বাসায় খাইবেন। আর অবশ্যই ঘরের সুন্দর মাই লইয়া। আইটেম তো আসার দরকার নাই। আমি হালকা বিয়া করব। না আমি বিয়ে করব, হালকাকে আমার জামাই হইব। আরে একসাথে সবাই কইতাছো কেন? আস্তে আস্তে কথা বলেন। সবাইরে বিয়া করা আমার পক্ষে সম্ভব নয়। বাবা এখন তো সবাই আমার বিয়া করার লাইগা পাগল বানাইতাছে। এক কাজ করি, সবগুলোরই বিয়া করে ফেলি। কি করছিস? এতগুলো বিয়ে কেমনে করবি? টাকা থাকলে বউয়ের অভাব হয় না বন্ধুরা, টাকা কামাও। চলো বউ এবার বাড়িতে যাই আমরা। ডাক্তার সাহেব কালকেও আমার বউ ঠিক ছিল, আজকে ঘুম থেকে উঠে দেখি আমার বউ কঙ্কাল হয়ে গেছে। এ কি করে হয়? ডাক্তার সাহেব তাড়াতাড়ি করে ঠিক করেন আমার বউকে। হ্যাঁ হ্যাঁ আমি দেখছি, একটু সময় দিন। তোমার বউয়ের পুরো শরীর ড্যামেজ হয়ে গেছে, ওরে বাঁচানো সম্ভব না। পুরো শরীরে মেকআপের কেমিক্যাল ঢুকাইয়া গেছে। আমায় বাঁচাও প্লিজ, আমি মরতে চাই না। তুই চিন্তা করিস না, তোর জামাই তোর লগে আছে। আগে বল কালকে রাইতে কোনো মেকআপ লাগাইয়া ঘুমাইছ? ডাক্তার সাহেব ওই বাঁচানোর কোনো উপায় নেই। ওরে বাঁচাইতে হইলে কঙ্কালপুরের জাদুর ডিম লাগবে। কঙ্কালপুরের টিম তুই ওয়েট কর, তোর পা পাইতাছে করে নিতে। নাহলে আজকে কঙ্কালপুর দখল করে যাবে। কঙ্কালপুর আইসা পড়ছে। কিন্তু টিম তো দেখতাছি না। তোর সাহস কি করে হলো আমার রাজ্যে ঢুকে ডিমে হাত দেওয়া? আরে তুই কি আমার শালা? আমি এই ডাইরেকশন থেকে কি আমি কে? বন্ধুরা এই কঙ্কাল শালাকে হারাতে আমাকে সাহায্য করো। লাইক সাবস্ক্রাইব করে কঙ্কালের বেল আইকন ফাটিয়ে দাও।
in a like, subscribe and power. সোনা বউ আমি আসছি কঙ্কাল রাজার টুনটুনি ফাটাইয়া জাদুর ডিম উদ্ধার করছি। ডাক্তার সাহেব আমার বউকে এবার ঠিক করে দেন। হালকা আমি চেষ্টা করছি কিন্তু এটা জটিল। ডিমটা শরীরে দিলাম। হ্যাঁ এখন তুমি মানুষ হয়ে গেলে। বউ আমাদের সব সোনা টাকা পয়সা যত কিছু ছিল সব চুরি হয়ে গেছে। এখন আমি রাস্তা ফকির হয়ে গেছি। এক টুকরা রাখবি না পুরো ধুলো করে ফেল। আমগো বাড়ি ভাঙবে না আমরা সব টাকা দিয়ে দিব স্যার। বাবা আমগো বাড়ি পুলিশ আইসা ভাঙা দিতেছে বেকু আনতেছে তুমি জলদি আহো। তুই থাক আমি এখনই আসতেছি। একদিন সময় দেন আমি লোনের সব টাকা দিয়ে দিব। আজকের মধ্যে তুই টাকা না তুই জায়গা দখল করবি। সবাই চলো আমরা চলে যাই। এখন তুমি একদিনের মধ্যে এত টাকা কইতে দিবা। দেখ তুই কিছু করতে পারছ না। আমি দেখিয়ে দিব আজকে যেমনেই হোক সব টাকা জোগাড় করে দিব। ওর কানে এই নদীর ওই বিশাল মাছটা আজকে আমি ধরবো আর বিক্রি করে লোনের টাকা পরিশোধ করবো। এই শালা মাছ ধরা আজকে করে ধরতেই হবে। ওর কালে আর ওর কি দেখাইতাছে বন্ধুরা? সবাই লাইক সাবস্ক্রাইব করে শক্তি বাড়াও। তারপর শালার মাছ ধরে দেখতাছি। আজকে এইটা বহুত দামে বেচতে পারবো। এইটা বেচা আবার বড় লোক হইয়া যাবো। তোরে দি কি রে হালকা তোর মতো এত বড় মাছ কইতে পাইনি। মাত্র ধইরা আনলাম, বিক্রি করবো 1 লাখ। আমি 80,000 দিয়ে দিই। এই নেন টাকা দেন। দিব নি কান্না এই রোবক্স দিয়ে আমার ড্রাগন কানেনো নিয়ে স্টিল করলো। পাগল যাই একদম ভালো ডালে আবার দে খারাপ ডালে এই শালা এই শালা এখন যাবে তোর খাওয়া হলে আমি ওই প্লেটে খাবো। আর প্লেন নাই না অত প্লেট মাখাতে আবার দিতে পারছি না। এই যে সব মোবাইল দেখা টিভি দেখা আমার তো বিরক্ত লাগে। ওই টিভি ইয়োর টিভি তুমি আমিও ফোন ওইও ফোন আমিও ফোন। এত ফোন দেখতেছিস কেন? তোর এত লেখা কে কেমন বললি না? যে? কয়দিন পর পরীক্ষা। হাত মুছে মুছে খাও আগে। ভাত দিব? ভাত ভালো করে খাওয়া যাও, আবার একটু পর করে না খিদা লাগছে। ঝাল হয়েছে খুব তাই খাচ্ছি না। আর একটু ভাত এর মধ্যে শুকনা করে নাও। তুমি খাবে আমি খাবো তো কি হয়েছে? ভাত পেট ভরে খাও। ধরে রেখেছে হাত মুছে খাও, হাতে ভাত লাগে থাকে কে? পরে চাটে খাবো। হ্যাঁ সব আমার বেশি ঘুর পাকাচ্ছে না ওর। খাবে? তুই ভাত খাবে? ফুপি খাবো তোমরা পরে খাও। কে? চল দেবে ওরা আমি মনে করতেছি মাইনক্রাফট
একটা ইউনি বানাবো। হ্যাঁ